নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, একদম সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমরা নজর রেখেছিলাম। 2016 সালের যারা চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গে, তাদের যে প্যানেল সম্পূর্ণ বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, সেই রায় কিন্তু প্রয়োজন নেই কোনো ধরনের পরিবর্তন করার, তেমনই একটা পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। এবং আজ সকাল থেকেই কিন্তু একদম টান টান উত্তেজনা ছিল যে শেষ দরবার চাকরি প্রার্থীদের জন্য 26,000 চাকরি প্রার্থীর কাছাকাছি 26,000 চাকরি প্রার্থীর কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছিল আজকের দিনটার উপর সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার উপর। এবং আমরা যেটা দেখতে পেয়েছি, একদম সরাসরি কিন্তু সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছেন, একদম কোনোভাবেই কোনো এই যে হাইকোর্টের রায় তার পরিবর্তনের দরকার নেই। তার কারণ এর মধ্যে একটা দুর্নীতি হয়েছে, সেটা কিন্তু হাইকোর্টেই অলরেডি প্রমাণিত হয়ে গিয়েছে। 25,753 জন চাকরি প্রার্থীর সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল গত সেপ্টেম্বর মাসে একদম কলকাতা হাইকোর্ট। এবং তার মধ্যে কিন্তু সিবিআই রিপোর্টও পেশ করেছিল যে ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে পর্যন্ত চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন। 2016 সালের যে নিয়োগ দুর্নীতি হয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতি চাকরির ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে শিক্ষক অশিক্ষক কর্মী সমস্ত পর্যায়েতেই কিন্তু দুর্নীতির একটা খবর পাওয়া গিয়েছিল। এবং সেই জায়গাটাতে কিন্তু একদম কলকাতা হাইকোর্টের একটা বিশাল ঐতিহাসিক রায় ছিল যে 26,000 চাকরি প্রার্থী যারা চাকরি করছেন তাদের সম্পূর্ণ প্যানেলটাকে বাতিল করা। এই রায় কিন্তু একদম ঐতিহাসিক রায় ছিল। এবং বিচারকের যেটা পর্যবেক্ষণ ছিল, এই ধরনের দুর্নীতি যাতে পরবর্তীতে করার কেউ সাহস না পায়, অর্থাৎ চাকরি দেওয়া, টাকা নেওয়ার মাধ্যমে কিংবা কোনো ধরনের কোনো সোর্স খাটিয়ে চাকরি পাওয়া এবং ব্ল্যাঙ্ক ওএমআর পর্যন্ত, ব্ল্যাঙ্ক ওএমআরের ভিত্তিতেও চাকরি হয়েছিল, সেই ধরনের কাজগুলো যাতে সম্পূর্ণভাবে বন্ধ হয়, সমাজের কাছে একটা দৃষ্টান্ত যাতে পৌঁছায়, সেটার জন্যই কিন্তু মূলত কলকাতা হাইকোর্টের এই যে রায় আমরা দেখতে পেয়েছিলাম, একদম ঐতিহাসিক রায়, সেটাকে চ্যালেঞ্জ করে আমরা দেখেছিলাম চাকরি প্রার্থীরা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে এবং দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। সেখান থেকে কিন্তু আজ একদম ঐতিহাসিক রায়, শিলমোহর পড়ল বলা যেতে পারে যে 26,000 চাকরি প্রার্থীর যে প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, সেটা সম্পূর্ণ সঠিক ছিল এবং তাতে কোনো ধরনের কোনো পরিবর্তনের বিশেষ দরকার নেই। কিছু কিছু সংযোজন সুপ্রিম কোর্ট করেছে, ঠিক যেমন ভাবে অযোগ্য যারা চাকরি প্রার্থী ইতিমধ্যে প্রমাণিত হয়েছেন, অর্থাৎ একদম ব্ল্যাঙ্ক ওএমআর শিট দিয়ে যারা চাকরি পেয়েছিলেন এবং এত বছর ধরে মাইনে নিয়ে চাকরি করছিলেন, তাদেরকে 12% হারে কিন্তু মাইনে ফেরত দিতে হবে, 12% হারে সুদ সহ মাইনে ফেরত দিতে হবে তাদের। এবং তার সঙ্গে এই যে বয়সের সীমা যাদেরকে পেরিয়ে গিয়েছে, অর্থাৎ 2016 সালের চাকরি প্রার্থী যারা ছিলেন, তখন হয়তো একদম শেষ বয়সে এসে তারা চাকরিটা পেয়েছিলেন চাকরি পাওয়ার বয়স অনুযায়ী, তারা এত বছর লড়াইয়ের পর যখন আবারও নতুনভাবে এখন দেখতে পাবে যে তাদের চাকরি নেই, তখন কিন্তু তারা পরবর্তী যে ফ্রেশ সিলেকশন একটা তৈরি হবে নতুনভাবে 90 দিনের মধ্যে। সুপ্রিম কোর্ট একদম বলে দিয়েছে যে 90 দিন, আগামী 90 দিনের মধ্যেই সামগ্রিক প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে হবে এবং 2016 সালে যাদের চাকরি গিয়েছে সম্পূর্ণ তারাই একমাত্র বুঝতে পারবে। সুতরাং সেই ক্ষেত্রে তাদের কিন্তু বয়সের সময়সীমা থাকছে না এবং সম্পূর্ণভাবে তারা যদি দেখা যায় যে তারা অযোগ্য প্রার্থী নয়, অর্থাৎ তারা ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে চাকরি পায়নি, তাহলে কিন্তু তারা আবার এই ফ্রেশ এক্সামিনেশন সিস্টেম তার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, তার মধ্যে তারা বসতে পারবে। এরপর যে পর্যবেক্ষণ সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদম আইনজীবী হিসেবে যে পর্যবেক্ষণ করতে বলেছিলেন যে যোগ্য অযোগ্য সম্পূর্ণভাবে কিন্তু বাছা সম্ভব নয়। কলকাতা হাইকোর্টের মামলা চলাকালীন তিনি বলেছিলেন যে যোগ্য অযোগ্য এইভাবে আলাদা করা সম্ভব নয়, তার কারণ পর্যাপ্ত পরিমাণে কিন্তু যে তথ্য প্রমাণ সেটা কিন্তু পাওয়া এখনো যায়নি। সুতরাং সেই ক্ষেত্রে সম্পূর্ণ প্যানেল বাতিল না করলে কে যোগ্য কে অযোগ্য সেটা কিন্তু বাছাই করা যাবে না। এবং সেই ক্ষেত্রে আগামী 90 দিনের মধ্যে সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে একদম সরাসরি এই পুরো প্রসেসটাকে চালাতে হবে এবং এই আগামী 90 দিনও কিন্তু তারা যারা চাকরি করছেন তারা কিন্তু চাকরি করবেন। ইতিমধ্যে সিবিআই যাদেরকে অযোগ্য বলে ধরে দিয়েছে তারা ছাড়া বাদবাকিরা কিন্তু আগামী 90 দিনও চাকরি করবেন এবং চাকরি করতে করতেই তাদের নতুন যে সিলেকশন প্রসিডিওর তার মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, পরীক্ষায় বসতে হবে, যোগ্যতা প্রমাণ দিতে হবে এবং তার ভিত্তিতে আবারও নতুনভাবে তারা নিয়োগপত্র পাবেন। সুতরাং এই যে সম্পূর্ণ প্রসিডিওরটা 26,000 চাকরি প্রার্থীর একদম প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, সেই রায় কিন্তু একদম অপরিবর্তন হলো, কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না, সম্পূর্ণ প্যানেল বাতিল। এবং তার মূল উদ্দেশ্য কিন্তু একটা দৃষ্টান্ত তৈরি করা যে অযোগ্য তার মাধ্যমে যারা চাকরি পাচ্ছে তাদের কিন্তু পরবর্তীতে চাকরি যেতে পারে। এই যে সামগ্রিক 2016 সালে এসএসসি নিয়োগ দুর্নীতি যেটা নিয়ে বারংবার চর্চা হয়েছে, রাজনৈতিক পরিমণ্ডল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে একটা বিভৎস দুর্নীতি তৈরি হয়েছিল, তেমন একটা অভিযোগ উঠেছে বারংবার। বিরোধীরা যেমন অভিযোগ তুলেছেন ঠিক তেমনভাবে কোর্টের অভ্যন্তরেও কিন্তু এই একই অভিযোগ তুলেছিলেন আইনজীবীরা। তার পরিপ্রেক্ষিতে 26,000 চাকরি
বাতিল হয়ে গিয়েছিল এবং 25,753 জন যারা কিন্তু চাকরি করছিলেন, যারা কিন্তু মাইনে পাচ্ছিলেন, এবং তার মধ্যে বেশ কিছু কিন্তু অযোগ্য চাকরি প্রার্থী ছিল প্রায় 5,000-এর কাছাকাছি, যেটা কিন্তু সিবিআই তদন্তের মাধ্যমে বের করেছে, যার মধ্যে কিছু কিন্তু ছিলেন একদম সরাসরি ব্ল্যাঙ্ক ওএমআর শিট দিয়ে তারা চাকরি পেয়েছিলেন কোনো না কোনো ভাবে। সুতরাং সেই সমস্ত চাকরি প্রার্থীরা বাদ দিয়ে যাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করে দিয়েছে তারা বাদ দিয়ে সবাই কিন্তু প্রায় 20,000-এর কাছাকাছি যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি যে তারা যোগ্য না অযোগ্য, তাদেরকে ডিসক্রিমিনেট করা সম্ভব হয়নি। তারা আবারও এই চাকরির পরীক্ষায় বসবেন এবং তার পরিপ্রেক্ষিতে যদি তারা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হন তারা তাদের চাকরি আবার যেমন করছিলেন তেমন করতে পারবেন। এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা খবর সেটা কিন্তু যাদেরকে অযোগ্য বলে অলরেডি সিবিআই এবং কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে এরা অযোগ্য, এরা ব্ল্যাঙ্ক ওএমআরের ভিত্তিতে চাকরি পেয়েছিল, তাদের কিন্তু যে মাইনেটা তারা এতদিন ধরে পেয়েছেন তাদেরকে সেই মাইনের 12% হারে কিন্তু সুদ দিতে হবে এবং সম্পূর্ণ মাইনে ফেরত দিতে হবে। সুতরাং অবশ্যই ঐতিহাসিক রায়। এই মুহূর্তে সামগ্রিক ঘটনাটা আপনাদের জানালাম যে কি কি রায় বেরিয়েছে, তাই জন্য অবশ্যই কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ যে গুরুত্বপূর্ণ খবর যে এসএসসি চাকরি প্রার্থীরা তারা কিন্তু বলছেন যে তারা পরবর্তীতে আবারও রাস্তায় নামবেন। তারা ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন তাদের হতাশার নজর দিয়ে, এবং তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে তারা হুঙ্কার দিচ্ছেন তারা আবারও রাস্তায় নামবেন। এই যে রায় তারা কিন্তু সন্তুষ্ট নন, তার কারণ তাদের বক্তব্য অনুযায়ী যে ছেলেটা বা যে মেয়েটা 2016 সালে চাকরি পরীক্ষায় পাশ করেছিল সে এত বছর পড়াশোনার সঙ্গে ডিটাচ, তাহলে সে পরবর্তীতে কিভাবে চাকরি আবার পাবে। সুতরাং এই খবর কিন্তু অবশ্যই আমরা নজর রাখবো যে 2025 সালে আগামী 3 মাসের মধ্যে একটি সম্পূর্ণ প্রক্রিয়াটা যখন সম্পন্ন করার চেষ্টা করবে কলকাতা এসএসসি দপ্তর থেকে, তো সেই সময় কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় কিনা এবং সমস্যা যদি তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে কি কি সমস্যা তৈরি হয়, পরবর্তীতে আবারও কোনো দুর্নীতির খবর উঠে আসে কিনা, সেই সমস্ত খবরের দিকে আমরা নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।